2025 SLST 910 ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে ডিটেলসে দেখে নাও। যারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করনি ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নেবে। আর তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, ভিডিওটা দেখো মন দিয়ে, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস, মন দিয়ে ভিডিওটা দেখো। হ্যাঁ, দেখো প্রথমত পরিষ্কার করে বলে দিয়েছে একটা সেট হচ্ছে অরিজিনাল নিয়ে যেতে হবে আর একটা সেট জেরক্স, তারপর সেলফ অ্যাটাস্টেড। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, অ্যাপ্লিকেশন আইডি ফর্ম, লাস্ট ফর্মটা নিয়ে যাবে অ্যাপ্লিকেশনের। অনেকের কাছে কিন্তু 3-4টা করে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যেহেতু এডিট অপশন দিয়েছিল অনেকবার, তাই যেখানে সমস্ত তথ্য রয়েছে ছবি থেকে শুরু করে সেই ফর্মটা নিয়ে যাবে এবং ইন্টিমেশন লেটার এটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, ডাউনলোড করে সেটা নিয়ে যাবে। তারপর তারপর বলেছে ফটো আইডি প্রুফ, যে কোনো ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে, ভোটার আইডি, আধার, প্যান কার্ড, পাসপোর্ট, যার যেটা আছে এনি ওয়ান ফ্রম অ্যাবাভ, যে কোনো একটা নিয়ে যাবে। তারপর ডেট অফ বার্থের জন্য কী নিয়ে যেতে বলেছে, এখানে যা যা লেখা আছে তাই তাই নিয়ে যাবে, এই কথাটা মাথায় রাখবে ব্যাস। ঠিক আছে, এখানে কী বল, ডেট অফ বার্থের জন্য মাধ্যমিক, অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, তার মানে অ্যাডমিট কার্ড নিয়ে গেলেও হবে, সার্টিফিকেট নিয়ে গেলেও হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ইডাব্লিউএস বা ক্যাটাগরি, যার যেটা ক্যাটাগরি তার উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। মোট কথা তোমার কাছে নতুন পুরনো যা যা রয়েছে সমস্ত ডকুমেন্টসই নিয়ে যাবে। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। ইডাব্লিউএস নিয়ে এখানে কিছু তথ্য রয়েছে, ভালো করে দেখে নাও। 24-25 এই ব্যাপারটা, 24-25 এবং 25-26, যাদের কাছে 24-25 এবং 25-26-এর ডকুমেন্টস রয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে। এবং এবং একটা কথা বলেছে যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, ইডাব্লিউএস অ্যাপ্লিকেশন ফর্মটা যে রয়েছে তার স্লিপটা, রসিদটা কিন্তু তোমাদের, এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যে রসিদটা অ্যাপ্লিকেশন ফর্ম মানে যে আবেদন করেছিল ইডাব্লিউএস জন্য, সেটা নিয়ে যেতে বলেছে। ক্লিয়ার? নেক্সট হ্যান্ডিক্যাপড, তো যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, ঠিক আছে, তাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। নেক্সট গ্র্যাজুয়েশন স্কোর, গ্র্যাজুয়েশনের মার্কশিট, ক্যান্ডিডেট উইথ অনলি গ্রেড স্কোর মাস্ট শো। এই যে গ্রেডের যে ব্যাপারটা রয়েছে, অনেকের কাছে কী বলতো গ্রেড স্কোর রয়েছে, তো গ্রেড স্কোরটা কীভাবে পার্সেন্টেজে রূপান্তর হয় সেই নিয়মটাও কিন্তু তোমাকে দেখাতে হবে। এখানে কিন্তু রুল বলে দিয়েছে, রুল, রুল, এই যে ইউনিভার্সিটির রুল কী, সেই রুলটা তোমাকে, ইউনিভার্সিটি তুমি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো, তোমার মার্কশিটে গ্রেড আছে, তো গ্রেডটার পার্সেন্টেজ কত, কারণ এখানে তো পার্সেন্টেজ দিয়ে নাম্বার দেওয়া হচ্ছে না। তুমি যে নাম্বারটা পাচ্ছ এই যে 10 একাডেমিক, সেটা কীভাবে বুঝবে যে তুমি 10 পাওয়ার যোগ্য কি না, তার রুলস তুমি 10 পেয়েছো কি না, তোমার গ্রেডে এই 10টা আসছে কি না, তার নিয়মটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তো তার নিয়ম এই যে গ্রেড টু পার্সেন্টেজ, নিয়ম কি তোমাদের ইউনিভার্সিটির, সেই নিয়মটা তোমাকে দেখাতে হবে। এই যে এটা গ্র্যাজুয়েশনের, ঠিক আছে, গ্র্যাজুয়েশন তো সেম ব্যাপার, পোস্ট গ্র্যাজুয়েশনেরও সেম, যাদের গ্রেড রয়েছে একই ব্যাপার, তো পার্সেন্টেজটা দেখাতে হবে। গ্র্যাজুয়েশন, পিজি স্কোর সেম, ঠিক আছে, মার্কশিট দুটোতেই মার্কশিট সঙ্গে স্কোরটা, রুলসটা কি ইউনিভার্সিটি, সেই রুলসটা তোমাকে দেখাতে হবে। এখানে পরিষ্কার করে কিন্তু উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, তারপর কি বলেছে, ট্রেনিং, এটা তো তোমরা জানোই। হ্যাঁ, মানে টিচার্স ট্রেনিং, মার্কশিট লাগবে অ্যান্ড প্রুফ, প্রমাণ করতে হবে যে তুমি যেখান থেকে বিএডটা করেছো সেটার এনসিটি আরসিআই অ্যাপ্রুভাল আছে কি না, সে লাইসেন্স প্রাপ্ত কি না। ঠিক আছে, তো এখানে এই বিষয়, এখানে যে বিষয়টা দেখে সেটা হচ্ছে তোমার যে সেশনে তুমি পড়াশোনা করেছো, মানে যে সেশনে তুমি বিএড পাস করেছো, সেই সেশনে তোমার কলেজটা অনুমোদন আছে কি না, সেই বিষয়টা দেখে। হ্যাঁ, এবার নেক্সট হচ্ছে তোমার প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স। তো প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স যারা চাকরি করে রেঞ্জ সার্ভিসদের জন্য, তাদের উপযুক্ত ডকুমেন্টস, এর মধ্যেও আবার অনেকে তোমার ট্রান্সফার রিলেটেড আছে, বিভিন্ন রকম, মোট কথা যার যেরকম ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। অ্যাপ্রুভাল লেটার, ডিআই,
সঙ্গে তোমার যে বিষয়গুলো দেখে ডিআই এর অ্যাপ্রুভাল লেটার প্লাস হচ্ছে এইচএম এর কাছ থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপর তোমার লাস্ট মান্থের পে স্লিপটা, ঠিক আছে, স্যালারি স্লিপটা যেটা, হ্যাঁ, এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগে। তো এখানে যা রয়েছে দেখে নাও। এবার নেক্সট পার্টটা দেখো, ইম্পর্টেন্ট এই পার্টটা, নোট পার্টটা ভালো করে দেখো। 1 নাম্বার বলে দিয়েছে যে এখানে পরিষ্কার করে বলে দিয়েছে অল দ্য অ্যাভাব ডকুমেন্টস শুড হ্যাভ বিন, সমস্ত উপরের যত ডকুমেন্টস দেখলে এগুলো সমস্ত ডকুমেন্টসই কিন্তু 21/7/2025 তারিখ পর্যন্ত ইস্যুকৃত হতে হবে বা তার পূর্ববর্তী তারিখ পর্যন্ত ইস্যুকৃত হতে হবে, এটাই বলেছে এখানে, ঠিক আছে। পাশাপাশি ইডাব্লিউএস নিয়ে কথা বলেছে, ইডাব্লিউএসের ব্যাপারটা কন্টিনিউ একটা মানে ব্যাপার রয়েছে, সেটা লাগবে। তারপর হচ্ছে হ্যাঁ, এদের ক্ষেত্রেও সেই যে 21 শুড হ্যাভ, হ্যাঁ, 21/7/2005 পর্যন্ত হতে হবে সার্টিফিকেটটা বা তার পূর্ববর্তী হলেও হবে, এটাই এখানে বলেছে। সেম মোট কথা এটা হচ্ছে 21/7/2025 তারিখ পর্যন্ত ইস্যুকৃত হতে হবে। নেক্সট হচ্ছে তোমার হ্যাঁ, অল ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দেয়ার ইন্টিমেশন লেটার, এখানে কি বলে দিই, ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে এসএসসি ওয়েবসাইট থেকে, ডাউনলোড করে সেটা নিয়ে যেতে হবে। তারপর 3 নাম্বার পার্টটা বলেছে যে তোমার কী বলছে, অল ক্যান্ডিডেট শুড ব্রিং অল দ্য অ্যাভাব অরিজিনাল ডকুমেন্টস, হ্যাঁ, একটা সেট অরিজিনাল নিয়ে যেতে হবে আর একটা সেট হচ্ছে সেলফ অ্যাটাস্টেড, সেম নিয়ে যেতে হবে যেগুলো অরিজিনাল। তার মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু বলে দিয়েছিলাম বোথ সাইড ফটোকপি, বোথ সাইড, ভালো করে দেখো লাইনটা, বোথ সাইড। 3 নাম্বার পার্টটা দেখো, বোথ সাইড বলে দিয়েছে, মার্কশিট, গ্র্যাজুয়েশন, পিজি, এগুলোর কিন্তু বোথ সাইড তোমার জেরক্স লাগবে, পরিষ্কার করে বলে দিয়েছে, হ্যাঁ, তাই এই বিষয়টা মাথায় রাখবে। তো নেক্সট হচ্ছে 4 নাম্বার পার্টটা দেখো, 4 নাম্বার ইন কেস অফ ইন সার্ভিসদের জন্য প্রপার ডকুমেন্টস তো অবশ্যই নিয়ে যেতে হবে, ভেরিফিকেশন বোর্ডে জমা দিতে হবে। 5 নাম্বার পার্টটা সেলফ অ্যাটাস্টেড অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই, এগুলো মোট কথা এগুলো তোমাকে তোমার নিজেরও দায়িত্ব, এগুলো জমা দিতেই হবে, এই জন্য নোটে বলে দিয়েছে। এগুলো কিন্তু এমন নয় যে চাইনি তুমি দাওনি এরকম না, এখানে আবার নিজেদেরও কিছু দায়িত্ব আছে, এখানে কিন্তু বলে দিয়েছে, হ্যাঁ, জমা দিতে হবে, তোমারও দায়িত্ব রয়েছে, ঠিক আছে। তো সেম 5 নাম্বার সেলফ অ্যাটাস্টেড, হ্যাঁ, এগুলো অ্যাপ্লিকেশন ফর্মটাও জমা দিতে হবে। তারপর 6 নাম্বারটা, কারণ ভেরিফিকেশন বোর্ড এগুলো জমা দিতে বলেছে, মাস্ট বি প্রডিউস, জমা দিতেই বলেছে এগুলো। 6 নাম্বার পার্টটা দেখো তোমার, এখানে কি বলছে, ইন কেস অফ ডিগ্রি, মোট কথা 6 নাম্বার ডিস্টেন্সে যারা পড়াশোনা করেছে তাদের উপযুক্ত ডকুমেন্টস অবশ্যই তোমাদেরকে দেখাতে হবে, মানে যেখান থেকে পড়াশোনা করো সেটাও স্বীকৃত আছে কি না সেটাও তোমাকে দেখাতে হবে। নেক্সট হচ্ছে তোমার 7 নাম্বার পার্টটা, ইন কেস অফ দ্য ক্যান্ডিডেট ইজ আনএবল টু অ্যাটেন্ড, যদি কোনো ক্যান্ডিডেট মনে করো ভেরিফিকেশান যেতে না পারে, অনেকে জিজ্ঞাসা করছিল কমেন্টে, আমি ভিডিও আগেও দিয়েছিলাম যে কেউ ক্যান্ডিডেট যেতে না পারলে কী হবে। লাস্ট নাম্বার 7 নাম্বার পার্টটা দেখো, তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 7 নাম্বার পার্টটা পরিষ্কার করে বলে দিয়েছে কোনো ক্যান্ডিডেট যদি যেতে না পারে তাহলে তার রিলেটিভকে পাঠাতে পারে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে, অথরাইজেশন লেটার, ঠিক আছে, সিগনেচার, এখানে মোট কথা তোমার সেই সম্পর্কে এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে, যেতে পারবে, উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তুমি পাঠাতে পারো, ঠিক আছে। তো এই ছিল ইম্পর্টেন্ট ডকুমেন্টস, আশা করি বিষয়টা আমি বোঝাতে পারলাম। তো এইখানে যা যা বলেছে, যেভাবে বলেছে সেখানে কিন্তু সেভাবেই তোমাকে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে।